يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন। ইবাদত করলে কি হবে? আল্লাহ আয়াতের শেষে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। দুনিয়ার মোহাব্বতের অন্ধকার দূর করার এক নম্বর মাধ্যম আল্লাহ পাক এটা বর্ণনা করে দিলেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আমরা যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, ইবাদত বন্দেগীর মাধ্যমে দুনিয়ার অন্ধকারকে দূরীভূত করা সম্ভব। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক ইবাদত করার ঘোষণা দান করেছেন, ইবাদতের আদেশ দান করেছেন। উবুদু, তোমরা ইবাদত করো, আমরের সিগা আদেশ সূচক শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। এই জন্য আমরা যদি আল্লাহর আদেশগুলো মানি এবং আল্লাহ পাকের আদেশ মেনে আল্লাহর ইবাদতগুলো ঠিকঠাক মতো করি, আল্লাহর ইবাদত যদি করি, আল্লাহর ইবাদতের মাধ্যমে দুনিয়ার অন্ধকার দূর হয়ে যাবে এবং আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলা পরিত্যাগ করতে হবে। আল্লাহ পাক যত হারাম জিনিস দান করেছেন, সমস্ত হারাম জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নিষিদ্ধ যত বিষয় রয়েছে, সুদ খাওয়া নিষিদ্ধ, ঘুষ খাওয়া নিষিদ্ধ, মিথ্যা বলা নিষিদ্ধ, পরনিন্দা করা নিষিদ্ধ, মানুষের সমালোচনা করা নিষিদ্ধ, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করা নিষিদ্ধ, ডাকাতি, চুরি, জিনা, গান বাজনা থেকে শুরু করে যত হারাম কাজ আছে, সমস্ত হারাম কাজকে আমাদের বর্জন করতে হবে। এক নম্বর, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে, আদেশগুলোকে মানতে হবে, নিষেধগুলোকে বর্জন করতে হবে। সূরা নিসার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون হে ঈমানদাররা, আল্লাহকে অর্থাৎ আল্লাহকে যথার্থ ভয় করো, আল্লাহকে সঠিক ভয় করো। এই জায়গায় আল্লাহ পাককে যথার্থ ভয় করতে বলছেন। আর আল্লাহর ভয় করার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন হবে। আল্লাহর ভয় করার মাধ্যমে আমাদের ভিতরে পরহেজগারিতা আসবে। আল্লাহকে ভয় করার মাধ্যমে মুত্তাকির গুণ আমাদের ভিতরে অর্জন হবে। আমরা যদি তাকওয়াবান হতে চাই, আল্লাহর ভয় আমাদের ভিতরে থাকতে হবে। এই জন্যই তো বলা হয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ করে সে সব। আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে মসজিদে আজান যখন বেশে কানের ভিতরে আসবে, তখন নামাজ না পড়ে মুমিন থাকতে পারে না। আল্লাহর ভয় থাকলে কোনোদিন অন্যায় কাজ করা যায় না। আল্লাহর ভয় থাকলে কোনোদিন নামাজ না পড়ে বসে থাকা যায় না। এই জন্য আমরা এটা ভালো করে বুঝতে হবে, আল্লাহর ভয় যদি আপনার ভিতরে না থাকে, আমরা কিন্তু মুমিন হতে পারবো না। কারণ আল্লাহর ভয় থাকার পরিচয় এইটাই বহন করে, আল্লাহর নাম যখন শুনবে মুমিনের অন্তরগুলা প্রকম্পিত হবে, মুমিনের অন্তরগুলা কাইপা উঠবে। সূরা আনফাল 9 নম্বর পারার 2 নম্বর আয়াত আল্লাহ বর্ণনা করতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা
কেবলমাত্র শুধুমাত্র মুমিন তো তারাই যাদের সম্মুখে আল্লাহর নাম উচ্চারণ করা হলে, আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়। আল্লাহর নাম শুনলে অন্তর কাঁপা ওঠে। আর এইটা মুমিনের একটা গুণ, মুমিনের একটা সিফত। মুমিনের ভিতরে আল্লাহর ভয় এই পরিমাণ থাকবে, আল্লাহর নাম শুনলে মুমিন কাঁপা ওঠে। এই জন্য সাহাবাই কেরাম যদি আল্লাহ পাকের নাম শুনতেন, সাহাবাই কেরাম প্রকম্পিত হইতেন, সাহাবাই কেরাম কাঁপা উঠতেন। এই জন্য দুনিয়ার সব কিছু বিসর্জন দিয়ে আল্লাহর হুকুমকে তারা সামনে রাখতেন। সাহাবাই কেরাম দুনিয়াকে বিসর্জন দিয়ে, দুনিয়াকে লাথি মেরে আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেছেন। এই জন্য সাহাবাই কেরাম আল্লাহকে সামনে রাখছে, আল্লাহকে সবচাইতে ভয় বেশি করছে। আল্লাহকে সবচাইতে বেশি ভয় করার কারণে, আল্লাহর হুকুমের গুরুত্ব সবচাইতে বেশি দেওয়ার কারণে, আল্লাহকে সব সময় যথার্থ ভয় করার কারণে আল্লাহ পাক সাহাবাই কেরামের পায়ের তলে দুনিয়াকে এনে দিয়েছেন। আর আমরা আল্লাহর ভয় নাই, এই জন্য দুনিয়া আমাদেরকে লাথি দেয়। সম্মানিত উপস্থিতি, কথাগুলা মনোযোগ দিয়ে শুনি। কোন একটা মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সেই মানুষ নামাজ না পড়ে কেমনে করে বসে থাকতে পারে? কোন মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকলে নামাজ না পড়ে টেলিভিশনের সামনে কেমনে বসে থাকতে পারে? কোন একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকলে আল্লাহর হুকুম না মেনে কিভাবে বসে থাকতে পারে? মা বোনদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, পর্দা ছাড়া মা বোন তো বাহিরে বের হবার প্রশ্নই আসে না। যেই সকল মা বোনরা পর্দা করে না, পর্দা ছাড়া বাহিরে বের হয়, নিঃসন্দেহে এই মা বোনদের ভিতরে আল্লাহর ভয় নাই। কারণ কুরআনুল কারীমে আল্লাহ পাক সূরা আহজাবের ভিতরে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা প্রাচীন জাহিলিয়াতের মতো নিজেদেরকে প্রদর্শন করে বের হইও না। মানুষদেরকে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করার জন্য বেপরদায় বাহিরে বের হইও না। কার আদেশ? আল্লাহর আদেশ। কার হুকুম? আল্লাহর হুকুম। এই জন্য যেই সকল মা বোনের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা কোনোদিন বেপরদায় বাহিরে বের হতে পারে না। এই জন্য তাকওয়ার কথা বলতেছিলাম। আল্লাহর ভয় হলো তাকওয়া লাভের মাধ্যম। আল্লাহর ভয় যদি থাকে তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্জন হলে দুনিয়ার মুহাব্বতের অন্ধকার কাটানো সম্ভব, দূর হওয়া সম্ভব। আল্লাহ পাক সূরা তালাক 28 নম্বর পারায় সূরা তালাকের ভিতরে 2-3 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ সংকটের সময় তাদের মুক্তির রাস্তা বের করে দিবেন। কঠিন সময়, সংকটের সময় আল্লাহ পরিত্রাণের ব্যবস্থা করে দিবেন। এই জন্য কোন একটা মুমিন বান্দা যদি আল্লাহকে ভয় করে, যতই কঠিন হালত আসুক না কেন, যতই সংকটময় অবস্থা আসুক না কেন, আল্লাহ সেই সংকট থেকে পরিত্রাণের উপায়ের ব্যবস্থা স্বয়ং নিজে করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দান করবেন যেটা বান্দা ধারণাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। আজকের মানুষ দুনিয়াতে রিজিকের ব্যাপারে পেরেশান, অথচ আল্লাহ বর্ণনা দিতেছেন আল্লাহর ভয় ভিতরে থাকলে রিজিকের পেরেশান দূর হবে। আল্লাহ স্বয়ং নিজে রিজিকের ব্যবস্থা করবে। وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আর যারা আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ তাদের জন্য যথেষ্ট।
এই কথার চাইতে আর বড় কথা কি হতে পারে যে আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি থাকে, আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য মা বোনেরা, আমাদের লক্ষ্য রাখতে হবে আমার ভিতরে কি আল্লাহর ভয় আছে না নাই, আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল আছে না নাই। কারণ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এই তাকওয়ার ব্যাপারটাকে এত সুন্দর করে তুলে ধরেছেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদবাসী যদি দুইটি কাজ করতে পারে, এক নম্বর ঈমান আনয়ন করতে পারে, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে পারে, আল্লাহ পাক তাদের উপরে আসমান জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবেন। যে আল্লাহ পাক আসমান জমিনের বরকত সমূহ খুলে দিবেন। আর আল্লাহ পাক কোন জাতির উপরে আসমান জমিনের বরকতের দরজা খুলে দিলে সেই জাতি আল্লাহ পাকের বরকতের রিজিক খেয়ে কোনোদিন শেষ করতে পারবে না। আর আল্লাহর ভয় না থাকলে, ঈমান না থাকলে, পরিপূর্ণ ঈমান না থাকলে অভাব অনটন এগুলো তো ভাই ধরবেই। আল্লাহর ভয় বলতেছিলাম, এই জন্য দুনিয়ার মোহাব্বতের অন্ধকারকে দূর করতে চাইলে আল্লাহর ভয় দরকার, তাকওয়া দরকার। এই জন্য আমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারি আল্লাহর আদেশ মেনে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো পরিত্যাগ করে। 2 নম্বর, গুনাহ একটা অন্ধকার। এই গুনার অন্ধকার দূর করার চেরাগ হলো তওবা। হাদিসের ভিতরে আছে, মানুষ যখন গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে। মানুষ যখন গুনাহ করে অন্তরে একটা কালো দাগ পড়ে, আবার যখন তওবা করে কালো দাগটা দূর হয়ে যায়। আবার আরেকটা গুনাহ করে, কবরে অন্তরে আরেকটা কালো দাগ পড়ে, আবার তওবা করে আবার কালো দাগটা দূর হয়। এইভাবে বান্দা যতবার গুনাহ করবে ততবার যদি তওবা করে তার অন্তরে কোনো কালো দাগ থাকতে পারে না। আর যদি বান্দা গুনাহ করে তওবা করে না, এই যে নামাজ কাজা করে, এই যে আপনার রমজান মাসে রোজা রাখে না, পর্দা করে না, গান বাজনা করে, বিভিন্ন রকমের নাচ গান ইত্যাদি দেখে, ফাহেসা কথা বলে, চগলখড়ি করে, পরনিন্দা করে, মানুষের দোষ সমালোচনা, দোষ চর্চা করে, দোষ খালি মানুষের খুঁজে বেড়ায়, আর অহরহ গুনাহ করে তো গুনাহ করতে 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 অন্তরটা এত কালো হয়ে যায়, তখন সেই অন্তরে আর ভালো কাজ ভালো লাগে না। ভালো কাজ কি লাগে না? ভালো লাগে না। এই জন্য তো দেখা যায় সবচাইতে বড় বড় খুনি যারা হয়, বড় বড় সন্ত্রাসী যারা হয়, তারা এত গুনাহ করে যে এরা দিবালোকে মানুষ খুন করতেও তাদের অন্তরে কোনো মায়া লাগে না। কেন লাগে না? কারণ এরা তো গুনাহ করতে করতে অন্তর কালা ছাই হয়ে গেছে। এখন এদের গুনাহ করতে আর কোনো ভয়ও লাগে না, কোনো খারাপও লাগে না। আর যারা নেক আমল করে অন্তর সাফ পরিষ্কার লাগে, এরা যদি একটা গুনাহ করে, এই গুনাহ থেকে কখন তওবা করবে ব্যস্ত অস্থির হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তওবা না করে তার মন স্থির হয় না। হাদিসের ভিতরে আছে, যখন কোন বেনামাজি পাপিষ্ঠ লোক গুনাহ করে, তখন সে মনে করে আমার উপরে মনে হয় একটা মাছি বসে আছে, যে কোনো সময় উড়াল দিয়ে চলে যাবে। আর যখন কোন নেককার দিনদার মুমিন নামাজি লোক গুনাহ করে, সে মনে করে আমার উপরে মনে হয় একটা পাহাড় পতিত হবার উপক্রম হয়ে আছে, পাহাড় আমার উপরে এটা পতিত হবে হয়ে আছে। এই জন্য সময় পাহাড় তার উপরে পড়তে পারে, তার অবস্থা এমন হয়। এই জন্য গুনাহ করলে সঙ্গে সঙ্গে করেন। মা বোনেরা ভালো করে লক্ষ্য করেন, আমি কি বলছি, গুনাহ একটা অন্ধকার। এই অন্ধকারের চেরাগ হলো, এই অন্ধকারের বাতি হলো তওবা। তওবা আমাদের করতে হবে। আমরা যত গুনাহ করি, এই জন্য বেশি বেশি তওবা করতে হবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বর্ণনা করেন,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তবে যারা তওবা করে, ঈমান আনয়ন করে, আমলে সালেহ করে, দিনে তওবা করার পরে ঈমান আনয়ন করতে পারে এবং কি তারা আমলে সালেহ করে, আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন মানুষের পাহাড় গুনাহ আছে, আর সেই যদি ফাঁকি দিলে তওবা করতে পারে, ঈমান আনয়ন করতে পারে, আমলে সালেহ, আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য যদি আমলে সালেহ করে, আল্লাহ পাক যেমন বান্দার সমস্ত পাহাড় আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত দয়া আমরা বুঝি না, আমরা লক্ষ্য করি না। আল্লাহ পাকের কত দয়া। গুনাহ করে করে আল্লাহকে বেজার করি, অথচ আল্লাহ পাকের কত দয়া। আল্লাহ পাক সূরা জুমারের 'ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে আমার বান্দা বান্দিরা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপরে সীমা লঙ্ঘন করেছো, নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে গুনাহ করে সীমা লঙ্ঘন করেছো, ইসরাফ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। কত গুনাহ হয়েছে তোমার, তোমার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আল্লাহ পাকের দয়া হবে সমুদ্রের পানি সম পরিমাণ। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আল্লাহ পাকের দয়া হবে আকাশ সম পরিমাণ। তোমার গুনাহ যদি হয় আকাশ সম পরিমাণ, আল্লাহ পাকের দয়া হবে আরশে আজিম সম পরিমাণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিসে কুদসির ভিতরে আছে, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি। দুইটা দিক থাকে মানুষের ভিতরেও, গুণ দুইটা দান করছেন। কোন মানুষের দয়া বেশি, কোন মানুষের রাগ বেশি, আবার কোন মানুষের দয়া কম, রাগ বেশি, কারো আবার রাগ বেশি, দয়া কম। তো আল্লাহ পাকের তো দুইটা গুণ আছে, একটা হলো আল্লাহ পাকের দয়ার গুণ, আরেকটা হলো আল্লাহ পাকের রাগের গুণ। এবার আমরা জানতে পারি, আমরা কি জানি যে আল্লাহ পাকের রাগটা বেশি না দয়াটা বেশি? অথচ এই যে হাদিসে কুদসি যেটা বলতেছি, ইন্না রাহমাতি সাবাকাত আলা গাদাবি, আল্লাহ বলে নিশ্চয় আমার দয়া আমার রাগের উপরে বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আল্লাহর রাগের উপরে বিজয়। আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি। এই জন্য তো বলতেছিলাম, গুনাহ একটা অন্ধকার, এই অন্ধকার থেকে পরিত্রাণের, এই অন্ধকার থেকে বাঁচার উপায়, এই অন্ধকারকে দূর করার একটা মাধ্যম হলো তওবা। এই জন্য বেশি বেশি করে তওবা করা দরকার। আদম নবী নিজেও অধিক পরিমাণে আল্লাহর কাছে তওবা করলেন। এই জন্য কোরআনুল কারীমের ভিতরে ইস্তাগফিরুল্লাহ আল্লাহ নবীজির ব্যাপারে বলেছে, আপনি যদি 70 বার তওবা করেন। স্বয়ং নবীজির ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে বর্ণনা করতেছেন 70 বার তওবার কথা। নবীজির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। মা তাকাদ্দামা মিন যামবিক
ওমা তাআখার, নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আর নবী যদি স্বয়ং দৈনিক 70 বারের তওবার কথা কোরআনে থাকে, আমরা কয়বার তওবা করি? আমরা তো গুনাহ করি অহরহ। গান বাজনা, টেলিভিশন, সুদ, ঘুষ, ছবি, বিভিন্ন মিথ্যা ইত্যাদি বলি, কিন্তু তওবা করি না। এইটাই আমাদের একটা গাফলতি, আমাদের একটা খারাপ অভ্যাস। আমরা গুনাহ করি, তওবা করি না। অবস্থাটা হলো এমন, আমাদের কাপড় ময়লা হয় কিন্তু আমরা ওইটা সাবান দিয়ে ধুই না। এই কাপড়টা যখন ময়লা হইতে হইতে এত বেশি ময়লা হয়ে যাবে, তখন দেখা যাবে এই কাপড়টা মানে পরার অযোগ্য হয়ে যাবে। কিন্তু কাপড়টা যদি আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, তাইলে কিন্তু পরার উপযুক্ত হয়ে যায়। তো আমাদের দিলটাকে যদি আমরা তওবা দিয়ে পরিষ্কার করি, আমাদের দিল পবিত্র হয়ে যায়। কিন্তু আমরা গাফলতি করি, অলসতা করি, ভাবি যে না পরে একবারে তওবা করব। কিন্তু এইটার অবস্থা হলো কার মতো জানেন? ওই যে গাড়ির একটা কাহিনী মাঝে মাঝে আমি বর্ণনা করি। এক মহিলা মানুষ গাড়িতে উঠছে, আমার মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন। এক মহিলা যাত্রী গাড়িতে উঠছে, তো গাড়িতে উঠে দেখে ওই মহিলা যাত্রীর সিটের ভিতরে এক মুরব্বি বসা, এক চাচা বসা, মুরব্বি চাচা বসা। তো এই মহিলা যায়া বলছে, চাচা এই দেখে এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে, এখানে পুরুষ যাত্রীদের বসা নিষেধ, এটা মহিলাদের সিট। তো ওই চাচা আবার চালাক কম না, ওই চাচা কই, এই যে আপনি দেখেন না এই জায়গায় লেখা আছে গাড়ি চলাকালীন সময়, এই জায়গায় লেখা আছে আপনার কোনো অভিযোগ থাকলে ড্রাইভারের কাছে গিয়ে বলেন। তো এখন মহিলা চিন্তা করলো, খুব মুশকিল তো, এই চাচা মহিলার সিটে বসছে, অথচ চাচারে বললাম যে এটা মহিলার সিট, চাচা আমারে যুক্তি দিয়া বলতেছে এই জায়গায় লেখা কি আছে দেখেন না, আপনার কোনো অভিযোগ থাকলে গাড়ির ড্রাইভারকে বলেন। তার মহিলা কি করবে, অবশেষে যাই হোক কষ্ট মষ্ট করে গাড়ির ড্রাইভারের কাছে গেছে। যাই হোক, ড্রাইভার সাহেব, ওই যে দেখেন আমার সিটের ভিতরে এক চাচা বসে আছে। তো ড্রাইভার আবার বলতেছে, আপনি এখানে কি লেখা আছে দেখেন নাই? এখানে লেখা আছে গাড়ি চলাকালীন সময় ড্রাইভারের সাথে কথাবার্তা বলা নিষেধ। এখন এই মহিলা মনটা খারাপ, এত জায়গায় কথা বললাম, কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত দাঁড়ায়া তর্ক বিতর্ক করতে করতে মহিলা গাড়ি থেকে যখন নেমে যায়, তখন বলতেছে যে তর্ক করতে করতে আমার স্টেশন এসে গেল, আমি আর গাড়িতে বসার সিট পাইলাম না। কসম করে বলতে পারি, যারা বলে তওবা করবো, এই তো হুজুর নামাজ ধরতেছি, এই যে তওবা করতেছি হুজুর, এই তো ভালো হয়ে যাচ্ছি, খোদার কসম এইভাবে আপনার মৃত্যুর স্টেশন এসে যাবে, তওবা করার সুযোগ আপনার ভাগ্যে। এটা হয়তো একটা ধোঁকা, এই 3 বছরে একবারে ভালো হয়ে যাবে। আরেকটু টেলিভিশন দেখ, আরেকটু সিনেমা দেখ, আরেকটু নামাজ এই রাখ, পরে একবারে তওবা করে নামাজ পড়া করবি, টেলিভিশন ছেড়ে দিবি, পর্দা করবি, নাচ পর্দা করবি, একেবারে আল্লাহর ওলি হয়ে যাবি। হয়তো মনে মনে তোমার স্টেশন আরেকটু সামনে আছে, ওই আরেকটু সামনে নিবার পাইলে তোমার ইমান ছাড়া বেঈমান অবস্থায় তুমি মরবে না। এই জন্য মা বলে না, দুনিয়ার গুনাহ একটা অন্ধকার, আর এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? এই অন্ধকারের আলো গুনাহ থেকে পরিত্রাণের উপায় কি? এর নাম হলো তওবা। এর নাম কি? তওবা। এই জন্য আমরা তওবা বিশ্বাস করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, কবর একটা অন্ধকার। কবর কি? একটা অন্ধকার। কবর সবার জন্যই হলো সর্বশেষ ঘাঁটি। কবরের মাটি এটা হলো আমাদের সর্বশেষ ঘাঁটি, দুনিয়ার সর্বশেষ আমাদের সেই আমরা এই খবর রাখি। অথচ হাদিসের ভিতরে আছে এমন কোন দিন অতিবাহিত হয় না যেই দিন কবর এই কথা না বলে
কি কথা বলে? কবর চারটা কথা বলে। এক, আনা বাইতুল কুরবা, আনা বাইতুল কুরবা, আমি হলাম অপরিচিতির ঘর। কবর বলে আমি অপরিচিতির ঘর, আমি কাউরে চিনি না, আমি অপরিচিতির ঘর, আমি প্রবাসী মুসাফিরের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি নির্জনতার ঘর, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুল তুরাব, মাটির ঘর। আজকে সেই মাটিতে আমরা কেউ চলতে চাই না। এখন আমরা কেউ মাটি তৈরি করা হয়েছে, সবাই খাদের ভিতরে সব, মাটিতে কেউ থাকতে চাই না। অথচ এই মাটি আমার ঘাঁটি, এই মাটি আমার আসল ঠিকানা। আমাকে মাটির ভিতরে রাখবে। অন্ধকার থেকে বাঁচার উপায় কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতটাকে, এই কালিমাটাই হলো কবর থেকে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ ওয়া ফিল আখিরাহ। বুখারী শরীফে আছে, বারা ইবনে আযিব থেকে বর্ণিত যে যখন মুসলিমকে কবরে প্রশ্ন করা হয় তখন সে বলে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। আর এই আয়াত দ্বারা এইটাই বোঝানো হয়েছে, ইসাব্বিতুল্লাহ, আল্লাহ তাআলা তারা ঈমানদার এদেরকে প্রতিষ্ঠিত করবেন বিল কওলি সাবিতি, সুপ্রতিষ্ঠিত বাণী দ্বারা, দুনিয়া এবং আখিরাতে। তো আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবরে। আল্লাহ পাক এই কালিমা দ্বারা বলেছেন আল্লাহ কবরে এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা। 4 নম্বর হলো আখিরাত একটা অন্ধকার। সেই আখিরাতের জন্য বাতি হলো নেক আমল। এই জন্য আখিরাতের জন্য আমাদের বাতি কি? নেক আমল, যারা। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে অনেক সুন্দর করে বারবার বিভিন্ন জায়গায় বুঝাইছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত হলো শ্রেষ্ঠ, আখিরাত হলো স্থায়ী, আখিরাত হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী। এই জন্য মা বোনেরা, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, বরং দুনিয়াকে পিছনে রাখতে হবে, আখিরাতকে সম্মুখে রাখতে হবে। আখিরাত আমার আসল। দুনিয়া আজকে মরে গেলে কালকে আমি কবরে যাচ্ছি, কিন্তু আখিরাতে আমাকে আল্লাহ পাক পাবেন। আখিরাতে আমার হিসাব কিতাব দিবে। আমার যদি নেক আমল না থাকে আমার অবস্থা কি হবে? এই জন্য আখিরাত একটা অন্ধকার, সেই অন্ধকারের চেরাগ হলো, বাতি হলো নেক আমল। এই জন্য কি নিয়ে পরকালে পারি জমাচ্ছি? নেক আমল ছাড়া গেলে পাই ভালো হবে না। নেক আমল ছাড়া গেলে কবরে, হাসরে, মিজানে আমাদের অবস্থা ভালো হবে না। এই জন্য নেক আমল আমাদের দরকার। সর্বশেষ 5 নম্বর, ফুলসিরাত একটি অন্ধকার, আর সেই অন্ধকারের চেরাগ হলো, বাতি হলো ইয়াকিন। ইয়াকিন আরবি শব্দ, এটার বাংলা হলো দৃঢ় ঈমান, দৃঢ় বিশ্বাস। আল্লাহর উপরে আমার প্রগাঢ় ঈমান লাগবে, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রাখবে, আল্লাহর উপরে আমার ঈমানকে দৃঢ় রাখতে হবে। আল্লাহর উপরে আমার ঈমান কতটুকু আছে? আমার তো ঈমানের অনেক শাখা প্রশাখা আছে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে কালিমা, এই কালিমার গুলার উপরে আমাদের কতটুকু ইয়াকিন আর বিশ্বাস আছে?
এইভাবে ইমানের একটা না দুইটা না 70-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। হাদিসের ভিতরে আছে ইমানের 70টি শাখা আছে, আবার অন্য হাদিস আছে ইমানের 77টি পর্যন্ত শাখা আছে। এই যে ইমানের শাখাগুলা, এই শাখাগুলা কি আমাদের মজবুত আছে? ইয়াকিন ফুলসিরাত পার হওয়ার জন্য এমন অন্ধকার হবে, কারণ হাদিসের ভিতরে আছে ফুলসিরাত 30,000-এর লম্বা একটা রাস্তা, 30,000 যেই রাস্তাটা, আর এমন চিকন যেটা হবে তলোয়ারের চাইতেও ধার, তলোয়ারের চাইতেও ধার, চুলের চাইতেও চিকন, হাজার হলো লম্বা, 30,000 লম্বা এই ফুলসিরাত, এই সেতুটা কিভাবে পাড়ি দিব? এই জন্য ইমানকে মজবুত করা দরকার। আজকে আমি আপনাদের সম্মুখে আমার শেষ আহ্বান এইটাই জানাইতে চাই, দুনিয়াতে হায়াত আছে এর মানে আমার এখনো নেক আমল করার সুযোগ আছে, হায়াত আছে এর মানে এখন আমার নেক আমল করার তৌফিক আছে, হায়াত আছে এর মানে এখনো আমার নেক আমল অর্জন করার দরজা খোলা আছে, হায়াত আছে এর মানে এখনো আমার তওবা করার দরজা খোলা আছে। এই জন্য আমরা সবসময় পরকালের জন্য সামান তৈরি করা দরকার। আমি প্রথমে যে আয়াতটা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে আমার আপনার হিসাব মিলাইতে হবে, আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারছি কিনা। যদি বলেন এখনো পারি নাই, তাহলে নিয়ত করেন পরিপূর্ণ মুসলমান হওয়া দরকার। আর যদি বলেন হুজুর পরিপূর্ণ মুসলমান হতে পারছি, তাহলে আলহামদুলিল্লাহ, আরো নেক আমল করে পরকালের জন্য সামান, পরকালের পুঁজি কি আপনি প্রস্তুত করে রাখুন। মুহতারাম মুআজ্জাজ, আমার সময় শেষ। যে কথাগুলা বললাম, আল্লাহ তাআলা সকলকে আমলের সাথে কথাগুলা শ্রবণে নেওয়ার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।